ইউএসএআইডির ২,২০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা এক সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ জারি করেছেন ফেডারেল বিচারক কার্ল নিকোলস। ইউএসএআইডির কর্মী ছাঁটাই সহ সংস্থাটি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে দেশের দুটি ফরেন সার্ভিস ইউনিয়নের মামলার প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। শুক্রবার মামলার শুনানি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মীদের বাধ্যতামূলক ছুটি কার্যকরে স্থগিতাদেশ দেন বিচারক। দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতির অভিযোগে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ধারাবাহিকতায় এরই মধ্যে সংস্থাটির ৫০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। শুক্রবার মধ্যরাতে ইউএসএআইডির আরও ২,২০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ট্রাম্পের এই নির্দেশনার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন ফেডারেল বিচারক কার্ল নিকোলস। এই আদেশের মাধ্যমে বাধ্যতামূলক ছুটিতে থাকা ৫০০ কর্মীকেও পুনর্বহাল করা হয়েছে। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে দুটি ফরেন সার্ভিস ইউনিয়ন ট্রাম্পের ইউএসএআইডির কর্মী সংখ্যা ১৪,০০০ থেকে কমিয়ে ৩০০-তে নামিয়ে আনার পরিকল্পনার বিরুদ্ধে মামলা করে। এর শুনানিতে বলা হয়, সরকার দেশের সংবিধান লঙ্ঘন করছে এবং কর্মীরা এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিচারক নিকোলস দেশের বাইরে ইউএসএআইডিতে কর্মরত কর্মীদের প্রত্যাহারের নির্দেশনাও স্থগিত করার আদেশ দেন। নিকোলস ইউনিয়নগুলোর পক্ষে দাঁড়িয়ে বলেন, আদালত যদি এ বিষয়ে হস্তক্ষেপ না করে তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইউএসএআইডিকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দাবি করে অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটও সংস্থাটির আর্থিক লেনদেনকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেন। ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা পাবলিক সিটিজেনের কো-প্রেসিডেন্ট রবার্ট ওয়েজম্যান আদালতে শুনানিতে কর্মীদের প্রতিনিধিত্ব করেন। তার মতে ট্রাম্পের এমন সিদ্ধান্ত বেআইনি। বিশ্বের বৃহত্তম দাতা সংস্থা ইউএসএআইডির বাজেটের বেশিরভাগই বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্মসূচিতে ব্যয় করা হয়। এর ১০,০০০ কর্মীর ২/৩ বিদেশে কর্মরত আছেন। বিশ্বের দরিদ্রতম অঞ্চলগুলো সহ প্রায় ১২০টি দেশে স্বাস্থ্য ও জরুরি কর্মসূচি পরিচালনা করে সংস্থাটি। ওয়েস্টম্যানের মতে ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির উন্নয়নের মাধ্যমে সংস্থাটির মূল লক্ষ্য অর্জনে সহায়তা করার পরিবর্তে এটি ধ্বংস করতে চাইছে। আইন প্রণেতা ভিদাত গাসি ইউএসএআইডির প্রতিনিধি হিসেবে ৪ বছর কসোভোতে কর্মরত ছিলেন। তার মতে সংস্থাটি বিশ্বের শিশু মৃত্যুহার প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা ও বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশে ত্রাণ সহায়তা বন্ধে আমেরিকার এমন পদক্ষেপ চায়না ও রাশিয়ার জন্য সুযোগ সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে সংস্থাটির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকতে আগামী সপ্তাহে আবারও আদালতে দ্বারস্থ হতে হবে ইউএসএআইডিকে। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।